আসসালামু আলাইকুম। মাই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব নাউন। দেখো, গণনার দিক থেকে নাউন দুই ভাগে ভাগ করা হয়। কি কি? এটা হচ্ছে কাউন্টেবল নাউন আর এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? কাউন্টেবল এবং আনকাউন্টেবল দেখি। এক নাম্বার কি হবে? কাউন্টেবল। কাউন্টেবল কাউন্টেবল অথবা এটাকে বলা হয় কেমন? কাউন্ট। কাউন্ট মানে কি? গণনা বা গণনাযোগ্য। ইউ ওয়ান্ট কাউন্ট। এই এটা হচ্ছে আনকাউন্টেবল। হ্যাঁ, আনকাউন্টেবল। এটাকে তোমরা বলতে পারো নন কাউন্ট। কাউন্ট, নন কাউন্ট। আচ্ছা, এই যে কাউন্টেবল এটা হচ্ছে তোমার গণনা করা যায়। এই যে নন কাউন্ট, আনকাউন্টেবল যেটা আছে সেটা হচ্ছে গণনা করা যায় না। এখন কথা হচ্ছে এক্সাম্পল যদি বলি, যে এক্সাম্পল এখানে যেটা গণনা করা যায়, যেমন আমরা বলতে পারি যে কি কলম গণনা করা যায়। ঠিক আছে? তারপর এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে, আমি একটু মিশাই দিই, অনেকেই বলে মানি কোন নাউন? মানি কোন নাউন? এটা কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? এই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল। এইচএসসি অ্যাডমিশন ক্যান্ডিডেট। হ্যাঁ, এর জন্য খুব গুরুত্বপূর্ণ যে মানি কেন আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? এটা কিন্তু গণনা করা যায় 1 2 3 4 করে। ঠিক আছে? কিন্তু আসলে কথা হচ্ছে মানি একটা আনকাউন্টেবল নাউন। কেন? কারণ এই মানি বাংলাদেশে কিভাবে ব্যবহৃত হয়? টাকা হিসেবে 1 2 3 4 করে এবার টাকা আমরা ব্যবহার করি, কিন্তু ভারতে রুপি হিসেবে। আমেরিকাতে কি মনে করো যে ডলার হিসেবে, অন্যভাবে ব্যবহার করা হয়, কিন্তু এখানে হচ্ছে সেটাকে আমরা পরিমাপ করি না এইভাবে। এই জন্য এটা হচ্ছে মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন এখানে আমরা বলতে পারি রাইস। রাইস কোন নাউন? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কেন? কারণ রাইসে কিন্তু গণনা করা যায়, কিন্তু তার পরিবর্তে কিন্তু আমরা আনকাউন্টেবল নাউন কেন বলতেছি? কারণ রাইস হচ্ছে এই যে ধান 1 2 3 4 করে আমরা গণনা করতে পারি, কিন্তু আসলে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কেন এটা? কারণ আমরা যে ধান, এটা কিন্তু এই 1 2 3 4 করে এটা আমরা পরিমাপ করি না, আমরা এইভাবে ব্যবহার করি না। কিভাবে ব্যবহার করি? যে সব ধান মিলে 1 কেজি পরিমাপ করি। এই পরিমাপ করে যে আমরা ব্যবহার করতেছি সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ধানকে আমরা 10 15টা করে কি লেনদেন করি না। কিভাবে লেনদেন করি? 1 কেজি 2 কেজি ভাবে, 1 কেজি 2 কেজি 3 কেজি এরকম ভাবে। ওই জন্য রাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? তো এই নিয়ে আরো অনেক ভিডিও তৈরি করা হবে। এটা হচ্ছে একটা স্যাম্পল ভিডিও। তোমরা মাই স্কুলের সাথে থাকো, ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও পাবা। আসসালামু আলাইকুম।